নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো আজকের বিষয় শতকরা। তো শতকরা চ্যাপ্টারের এই টাইপের প্রশ্ন কিন্তু বন্ধুরা প্রায় প্রত্যেকটি চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। এই টাইপের প্রশ্নের উত্তর কিভাবে কয়েক সেকেন্ডে করতে পারবেন সেই টিপসই আমি নিয়ে এসেছি। দেখুন, আজকের প্রথম প্রশ্ন বলেছি, একটি নির্বাচনে 15% ভোটার ভোট দেয়নি। রতনবাবু 62.5% ভোট পেয়ে 3400 ভোটের ব্যবধানে জয়লাভ করলেন। মোট ভোটারের সংখ্যা কত? দেখুন, ডাব্লিউবিসিএস এর মেন পরীক্ষা এসেছিল এটা 2021 সালে। আমরা ধরে নিচ্ছি যে মোট প্রদত্ত ভোট হচ্ছে 100%, অর্থাৎ এই যে 15% ভোট দেয়নি এটা বাদ দিয়ে, ঠিক আছে? তাহলে প্রদত্ত ভোট যদি 100 হয় তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছে 62.5%। এবার তাহলে 100-র মধ্যে বাকি ভোট পেয়েছে কি পরাজিত প্রার্থী, তাই না? তাহলে পরাজিত প্রার্থী কত পাবে? 62.25। এখান থেকে আমরা বিয়োগ করে দিব পরাজিত প্রার্থী যে 37.5% ভোট পাবে, সেই সংখ্যাটা আমরা কি করবো? 62.5 থেকে আমরা এটাও কি করবো? বিয়োগ করবো। কেন বিয়োগ করবো? তাহলে দুজনের মধ্যে আমরা ভোটের পার্সেন্টেজের তফাৎ পেয়ে যাবো। তো বিয়োগফল কত হচ্ছে? দেখুন, 5 মিলালে 0 হচ্ছে, 12 আর 7-এর ডিফারেন্স হচ্ছে 5, আর এদিকে হচ্ছে 2, অর্থাৎ 25%। ঠিক আছে, 25% ভোট কি? এই দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ডিফারেন্স, আর সেই ডিফারেন্সটাই দেওয়া আছে কত? 3400। অর্থাৎ আমরা লিখতে পারি এই 25% সমান সমান 3400। তাহলে 25%-এর মান যদি এটা হয় তাহলে 100%-এর মান কত আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে 100%-এর মান হবে 3400/25, ঠিক আছে, ইন্টু কত? 100। আমরা যদি 100%-এর মান বের করবো। আচ্ছা, এটা যদি আমরা কাটাকাটি করি, 4×25 100 হয়ে যাচ্ছে। তাহলে এই ফলটা পাচ্ছি কত? এই ফলটা পাচ্ছি হচ্ছে গুণফল হচ্ছে 13,600, অর্থাৎ মোট প্রদত্ত ভোট হচ্ছে 13,600। এটা কিন্তু উত্তর নয়। কেন উত্তর নয়? কারণ আমাদের প্রশ্ন করেছে মোট ভোটার সংখ্যা কত, বলেনি যে প্রদত্ত ভোট কত, তাই না? আমরা এটা বের করলাম কি? প্রদত্ত ভোট, অর্থাৎ 85%। এই যে 15% ভোট দেয়নি এটা বাদ দিয়ে অবশিষ্ট ভোট, অর্থাৎ এটা হচ্ছে বন্ধুরা 85%-এর মান। ঠিক আছে, করতে পারি যে 85% ভোটার মানেই হচ্ছে এটা 13,600। ঠিক আছে, তাহলে 85%-এর মান যদি এটা হয় তাহলে 100%-এর মান কত সেটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, মোট ভোটার সংখ্যা। তাহলে 13,600 ইন্টু 100, ঠিক আছে, আর নিচে কত? এই 85। ঠিক আছে, দেখুন অঙ্কটা দেখতে একটু বড় লাগলেও আপনি যখন শিখবেন অবশ্যই এর চাইতে আরও দ্রুত শর্ট করে লিখতে পারবেন। আচ্ছা, এখন যদি এটা আমরা কাটাকাটি করি পাচ্ছি কত? 16,000। ঠিক আছে, কাটাকাটি করে আমরা পাবো কত? 16,000। অপশন নাম্বার বি কিন্তু উত্তর হয়ে যাবে। দেখুন, কাটাকাটিটা আমি একটু বলে দিচ্ছি। 17 দিয়ে 5 17 85, ঠিক আছে। এবার 8 17 136, দুটো শূন্য, ঠিক আছে। এবার দেখুন থাকলো কত? 5 5 16 80, 5 16 80, একটা শূন্য থাকছে। তাহলে 16, একটি শূন্য, আর এখানে দুটি শূন্য, তাহলে 3টি শূন্য। অপশন নাম্বার কত? অপশন নাম্বার দেখুন বি উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। কি নিয়ে 2 নম্বর অঙ্কটা হবে। তো 2 নম্বর অঙ্কটা করে কমেন্ট সেকশনে আমাকে উত্তর জানাবেন যদি আপনি 1 নম্বর অঙ্কটা বুঝে থাকেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।